নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎ পূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু 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 সাধু। মঙ্গল। মঙ্গল। আজকে 1020। উপাসক শুরু করেন। অ্যাপস থেকে। কোন ধর্মগুলো সঞ্চয়গামী? আসবযুক্ত কুশল মঙ্গল। ও অকুশল কামাবচর, রূপাবচর, অরূপাবচর ধর্মগুলো বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। এই ধর্মগুলি হচ্ছে সঞ্চয়গামী। সবগুলোই তো বলতে না। আর বইয়ের মধ্যে আছে যে ধর্মসমূহ সঞ্চয়গামী বা সঞ্চয় হইতে থাকে কি রূপে? আশ্রব যুক্ত কুশল অকুশল ধর্মসমূহ কামবচর, রূপবচর, অরূপবচর, বেদনা স্কন্ধ, পূর্ববচর ধর্মসমূহ সঞ্চয়গামী। যতক্ষণ আশ্রব যুক্ত থাকে ততক্ষণ সঞ্চয় হতে থাকে। আশ্রব মুক্ত হইলে তখন সঞ্চয় হয় না। এটাই তো কথা, সার কথা না? সেজন্য বলছি সবসময় তো হচ্ছে এটা। হ্যাঁ। তারপরে 21। কোন ধর্মগুলো ক্ষয়গামী? লোকোত্তরের 4 মার্গ। তারপরে ফল হচ্ছে না কেন? কেন 3টা ফল হওয়ার কথা না মধ্যে নাকি? বলা হচ্ছে লোকোত্তরের 4 মার্গ শুধু। ফল তো আপনি উপভোগ করবেন যে। ও আচ্ছা, ফল উপভোগ করা। হ্যাঁ ঠিক আছে। ও বেলে ভাবিনি, চিন্তা করছি কিনা মার্গ না। সেটা করা হচ্ছে ওটা উপভোগ করা। হ্যাঁ আচ্ছা, কোন ধর্মগুলো সঞ্চয়গামীও নয় ক্ষয়গামীও নয়? কুশল অকুশল ধর্মগুলোর কামাবচর, রূপাবচর, অরূপাবচর ও লোকোত্তর
শব্দ না নজর? কুশল অকুশল ধর্মসমূহের বিপাক কামবচর, রূপবচর, অরূপবচর, অপ্রতিপন্ন বা অপ্রাপ্ত বেদনা, অপ্রাপ্ত। পূর্ববৎ। মানে আমার একটা করার ছিল, আমি যাও সরি বিজ্ঞান স্কন্ধ আর নেই। মি মোহ ক্রিয়া। আবার পড়েন কুশল। 22। হ্যাঁ, একটা আছে 22 না। হ্যাঁ, কুশল অকুশল ধর্মগুলোর কামাবচর, রূপাবচর, অরূপাবচর ও লোকোত্তর বিপাক, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। যেই ধর্মগুলো ক্রিয়া, অর্থাৎ যেগুলো কুশল নয়, অকুশল নয়, আবার কর্ম বিপাকও নয়, ক্রিয়া চিত্তগুলো 28 প্রকার, সমস্ত রূপ, অসৃষ্ট ধাতু, এই ধর্মগুলি হচ্ছে সঞ্চয়গামীও নয়, ক্ষয়গামীও নয়। এটা আগে বুঝছেন যেভাবে সেম আর কি, মনে আছে না? বলতে ওই যে আগে যেটা বুঝছিলেন, বুঝছেন তো এটা? হ্যাঁ, বলতে বলেন, সবার মনে আছে কিনা দেখি। বলতে এখানে যেগুলা এটা কি বলে, ক্রিয়াগুলো আর কি, অব্যকৃত ধর্মগুলা, উপাসক সুকুমার বাবু কি বুঝছেন বলেন তো? বলতে গিয়া না, যেগুলা পরিত্যাগ করার উচিত সেগুলা পরিত্যাগ করবে আর কি, যেগুলো গ্রহণ করার সেগুলো গ্রহণ করবে। সঞ্চয়গামীও নহে, অপচয়গামীও নহে। উপাসক আবার বলেন। কি বলতে পড়বো? না, যেটা বুঝছেন এটা আবার একটু বলেন। না, বলতে যেগুলো ক্রিয়া, আমি ওই ক্রিয়া যেগুলো ক্রিয়া হবে, ক্রিয়া চিত্তগুলো হবে আর কি এরকম। তো ওই সুকুমার বাবু আর একটা কি বুঝছে এখন? যেগুলো পরিত্যাজ্য, আমরা যেগুলো পরে আসলাম একটু আগে, পরিত্যাজ্য, আর যেটা পরিত্যাজ্য নয়। এখানে অপচয়গামীও নহে, সঞ্চয়গামীও নহে। সঞ্চয়গামীও নয় বলতেছে তো। তাইলে এগুলা তো ক্রিয়ার মধ্যে যাবে আর কি। কামবচর, রূপবচর, অল্পবচর, অপ্রতিপন্ন, অপ্রাপ্ত, বেদনাস্কন্ধ এবং বিজ্ঞানস্কন্ধ। আর সেই ধর্মসমূহের ক্রিয়া কুশল নহে, অকুশল নহে। বুঝছেন কর্ম উপাসক? বিপাক বলতে কুশল নহে, অকুশল নহে। ক্রিয়া কুশল নহে, অকুশল নহে। তো এই যে ক্রিয়ার মধ্যে আনতে কুশল নহবে, অকুশল নহবে, তাইলে বিপাক আর কি। আমরা আগে একবার এটা আলোচনা করছিলাম, আগে এটা ছিল একবার, অর্থাৎ যে যে বিষয়গুলোতে আমি অপ্রতিপন্ন, আমি আমার কাছে আর ওই ওই বিষয়গুলো নাই, তো আমি কিভাবে এটাকে ছেড়ে দেব? আর এটা নেওয়ার মতো কোনো জায়গা আমার কাছে আর অবশিষ্ট নাই। আমি নিতে হলে আমার থইলা টইলা লাগবে, তো থইলা নাই, ভাণ্ড নাই, আমি নিয়ে রাখবো কোথায়? এজন্য সঞ্চয়গামীও না, আবার আমার কাছে নাই কিছুই, আমি দেব কোত্থেকে বা ত্যাগ করবো কোত্থেকে? হ্যাঁ, ওই অর্থেই হচ্ছে যে সঞ্চয়গামীও নহে, অপচয়গামীও নহে।
হ্যাঁ বাট এটা মনে হয় পরশুদিন আমরা আলোচনা করছি, আপনি পরশুদিন বলছিলেন এটা। হ্যাঁ ঠিক আছে। তো আচ্ছা ইয়েতে আছে সঞ্চয়গামী নয়, অপচয়গামীও নয়, ঠিক আছে। গামী নয়। তেইশ। আচ্ছা এই বিষয়টা কোন জায়গায় গিয়ে আমাদের অবস্থা এই অবস্থা উৎপন্ন হবে? এটা অরহত হলে তারপরে শেষ। অশিষ্ট ধাতু নির্বাণ, হুম অসংস্কৃত ধাতু। হ্যাঁ ঠিক আছে। কোন ধর্মগুলো সৈক্য? লোকোত্তরে 4 মার্গ ও নিচে 3 সামান্য ফল, অর্থাৎ শ্রোতাপত্তি ফল, সকৃতগামী ফল ও অনাগামী ফল, এই ধর্মগুলোই হচ্ছে সৈক্য। রহত্য ফল স্যার আর কি? এই 7টা হচ্ছে যে সক্য আর সক্য, একটা হচ্ছে যে অসক্য। সৈক্য, হ্যাঁ ওইটাও আছে নিচে মনে হয়। কোন ধর্মগুলো অসৈক্য? উপরের অরত্ব ফল, এই ধর্মটি অসৈক্য। হুম আচ্ছা তারপরে এই কোন ধর্মগুলো? হ্যাঁ 26 করে 26টা করে এটা তো হয়েছে। 25 আছে বলতে একটা। ও 25 আছে বলতে কোন ধর্মগুলো সৈক্য নয় অসৈক্য নয়? এই ধর্মগুলো পূর্বোক্ত সৈক্য অসৈক্য ধর্মগুলো বাদে বাদ বাকি কুশল ও কুশল ও অব্যাকৃত কামবচর রূপাবচর ও অরূপাবচর ধর্মগুলো, অর্থাৎ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান স্কন্ধ 28 প্রকার সমস্ত রূপ অশিষ্ট ধাতু, এই ধর্মগুলি হচ্ছে সূক্ষ্ম নয় অসূক্ষ্ম নয়, অর্থাৎ শ্রোতাপত্তি মার আগে পর্যন্ত। উপাসক সুকুমার বাবু বলেন। ওই যে শ্রোতাপত্তি মার্গ থেকে আর কি, ওই যে রহত্য মার্গ পর্যন্ত, না ওটা বলতেছি অসক্য তো অসক্য নয় আর কি, এগুলো মানে শ্রোতাপত্তি থেকে একদম মানে অরহত্য ফল পর্যন্ত আর কি। কুটুবাবু বলেন সৈক্য নয় অসৈক্য নয়, এগুলো কোনগুলো? এটা তো আমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলেন, এটার ব্যাপারটা আসলে ভুলে গেছি। একটু আগে আমি আবার জানতে চাইছিলাম যে এটা ভুলে গেছি, যেটা বলার জন্য। যদি তো বাবু আবার পুরো বিষয়টা ক্লিয়ার করে একটু বলেন। আমরা অনেক কিছু এমনি সংক্ষিপ্তভাবে পড়ে চলে যাচ্ছি, সবাই নিচ্ছে না, এই জন্য সূক্ষ্মটা আগে আলোচনা হয়েছিল কিন্তু ভুলে গেছে। এটা আমি একটু এই আগের লাইনে জিজ্ঞাসা করতে চাইছিলাম আবার। আমি শ্রোতাপত্তি আগে শ্রোতাপত্তি লাভের আগে হচ্ছে সূক্ষ্ম নহে অসূক্ষ্ম নহে, কারণ শ্রোতাপত্তি থেকে হচ্ছে সূক্ষ্ম আর অরহত হচ্ছে অসূক্ষ্ম, সেই জন্য আমি একটু বুঝছি। অসক্য নহে অসক্য নহে, সক্য নহে অসক্য নহে, অসক্য নহে বলতেছে এখানে। ঠিক আছে, তাহলে এরপরে উপাসক। অসিক্কর ব্যাখ্যাটা একটু দেন না। সৈক্য হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গ থেকে অরহত মার্গ পর্যন্ত। সৈক্যটা কি? সৈক্য মানে শিকার বাকি আছে, এখনো শিখতেছে। আর অসৈক্য মানে আর শিখতে হবে না, শিখা শেষ। অসৈক্য মানে আবার অশিক্ষিত না, মানে অশিক্ষিত বলতে এখানে বুঝতে হবে যে আর শিকার বাকি নেই, ওনার শিখা সব শেষ। এটা আগে একবার বলছিলেন, তখন লিখে রাখছিলাম। অসৈক্য হচ্ছে যে অরহত ফল। তো এই সৈক্য অসৈক্য তাইলে আর্য মার্গের মধ্যেই শেষ হয়ে গেছে।
আর এছাড়া আর্য মার্গ ছাড়া আর যত আছে সবগুলো সূক্ষ্ম নয়, অসূক্ষ্ম নয়। আমরা সূক্ষ্ম নই, অসূক্ষ্ম নই। বুঝা গেছে? আমরা সূক্ষ্ম এবং অসূক্ষ্ম কোনটার মধ্যে হ্যাঁ পড়ি ঠিক না। আছে। তারপরে কোন ধর্মগুলো সামান্য? আমরা কি রনি বড়ু, আমরা কি সূক্ষ্ম নয় বান্তে, অসূক্ষ্ম নয়। তারপর না। আমরা কিসের মধ্যে পড়ি এখন? এমনি আমাদের পরিস্থিতি কোন জায়গাতে আছে? আমরা সূক্ষ্ম নয়, অসূক্ষ্ম নয় বান্তে। তাহলে কোন জায়গায় আছি? কি বলে সুকুমার বাবু বলেন তো, আমরা কি পর্যায়ে আছি এখন? আমরা পুৎকুল না, পুৎকুল পুৎকুল না বান্তে নাকি? জয়দত্ত বাবু বলেন। লইতে গেছে। বলতে আমরা আমরা এখন অবশ্যই আমরা পুৎগলের মধ্যে আছি। এটা কি বলে পুৎকুলকে আবার দিবাগে কল্যাণ পৃথক জন। হ্যাঁ, কল্যাণ পৃথক জন। কল্যাণ পিতার জন, অন্ত কল্যাণ আমরা পৃথক জন। কল্যাণ পৃথক জনের মধ্যে আমরা কল্যাণ পিতার জনের মধ্যে। আছি, হ্যাঁ, আমাদের পৃথক আছে, দুইটা আছে আর কি। হ্যাঁ, আমরা এমনি পৃথকজন আছি, তো পৃথকজনের মধ্যে আমরা একটু উন্নত ধাপের কল্যাণ পৃথকজন। কল্যাণ পৃথকজনরা মাঝে মধ্যে কি পাপ কর্ম করে? করে পাপ এবং পুণ্য মিশ্রিত থাকে কল্যাণ কুশল অকুশল মিশ্রিত। তারপরে কোন ধর্মগুলো সামান্য? সমস্ত কামবচর কুশল, অকুশল ও অব্যাকৃত ধর্ম। রূপ স্কন্দ, বিজ্ঞান স্কন্দ, এই ধর্মগুলো হচ্ছে সামান্য। আচ্ছা, সামান্য এখন কোন অর্থে বাইর করবেন এটা? সাধারণ বা সামান্য, সাধারণ মানে অল্প। সামান্য এটা পালি শব্দ বলা হচ্ছে লিখছে আর কি এখানে। হ্যাঁ, কিঞ্চিত কর। কোন অর্থে কিঞ্চিত কর বলবেন? অকিঞ্চিত কর। হ্যাঁ, কিঞ্চিত কর না, অকিঞ্চিত কর লিখছে যে না। হ্যাঁ, কি বলেন? সামান্য বা অকিঞ্চিত কর। কই কিঞ্চিত কর লিখছে যে, সামান্য বা কিঞ্চিত কর। এটা বইয়ে তো সামান্য বা কিঞ্চিত কর লিখছে যে। সাধারণ বা এটাতে মধ্যে অকিঞ্চিত কর আছে। লিখছে যে অকিঞ্চিত কর লিখছে বলতে। বইয়ে লিখছে যে কিঞ্চিত কর। অকিঞ্চিত কর এখানে লিখলে, ভুল অকিঞ্চিত কর লিখলে এটা ভুল লিখছে, কিঞ্চিত করে লিখছে। হ্যাঁ, সেটা আচ্ছা, যাই হোক, কিঞ্চিত কর কেন, এটার কি বুঝতেছেন উপাসিকা? উপাসিকা সুকন বাবু কি বুঝতেছেন এটা? এখানে বলতে কামবচরের কুশল অকুশল অপকৃত সবগুলো ধর্ম সমূহ যেহেতু একদম মানে রূপ স্কন্ধ পর্যন্ত চলে আসছে, রূপ থেকে একদম বিজ্ঞান স্কন্ধ, তাইলে এটা তো মানে সামান্য কিঞ্চিত করা হলে তো মানে ওই বিশাল না, অনেক। আসছে। উপাসিকা একদম মাঝখানে বুঝবেন, আর আপনি বলেন। আমি বুঝবো না।
এখানে বানতে বলতেছে আমাদের স্বরেন্দ্রীয় দ্বার দিয়ে পঞ্চস্কন্ধের মধ্যে যেগুলো যে ধর্মগুলো উৎপন্ন হয়, কুশল কুশল ব্যাকৃত ধর্ম, এগুলোকেই তো বলা হচ্ছে মনে হয় সামান্য অর্থে। হ্যাঁ, আপনি বলছেন সামান্য অর্থে কি? সামান্য মানে তাদের যে অল্প পরিমাণ খেয়েছে আর কি বানতে না, ওটা আমরা বুঝতেছি অল্প পরিমাণ, সেইটা ওটা যেগুলো সম্বন্ধে মানে তাদের যে বেশি ইয়া করতে পারে না আর কি না। এখানে ধর্মসমূহ বানতে এখানে সামান্যটা কেন লিখছে বুঝলাম না। এটা আমার তো নেচার যেগুলো উৎপন্ন হয় এগুলি তো থাকার কথা। ওই সুকুমার বাবুর কথাতে চলে আসছে আস্তে আস্তে, আর একটু ইয়া করলে চলে আসতো। আমি যেটা বুঝতেছি, পরে উল্টে গেলে জানি না, এমনি আপাতত যেটা চিন্তাতে আসছে সেটা হচ্ছে যে রূপবচরের থেকে এগুলো সবগুলো দেখেন চিত্তগুলো দীর্ঘস্থায়িত্বতা আছে প্রত্যেকটা চিত্তে। এই কামবচরের সমস্ত ব্যাপারগুলো খুব সংক্ষিপ্ত, এবং যেহেতু তখন চিত্ত খুবই চঞ্চল, খুব মুহূর্তকাল এগুলো রস আস্বাদন করে আবার ছেড়ে দেয় না, খুব অল্প সময়ের জন্য, খুব ক্ষণিক সময়ের জন্য, খুব একদম অল্প, অনেকক্ষণ। তার মানে এই যে উৎপত্তি বিলয়টাকে বোঝানো হচ্ছে এখানে সামান্য, হ্যাঁ প্রত্যেকটা চিত্তের। হ্যাঁ, কিন্তু রূপবচরের থেকে এটা তখন এটা অসামান্যর দিকে হচ্ছে আস্তে আস্তে। না, ওইটা তো আসে না এখানে। এখানে রূপবচর আসে, শুধু কামবচর কুশল কুশল বলা হচ্ছে, তোকে বলা হচ্ছে। এই রূপবচরটা আসে নাই, যদি এই জন্য আমি তাও আইডিয়া বলতেছি, শিওর না এখনো। নিচে আছে আমাদের যেটা আছে এখানে বলা হচ্ছে কোন ধর্মগুলো মহৎগত। এই তো, এটা যদি হয়ে যায় রূপবচর ও অরূপবচর কুশল। আচ্ছা, না ঠিক আছে মানতে। ওই যে আমরা প্রকাশিতের মধ্যে ইয়া আছে না, এটা কি বলে? হ্যাঁ ঠিক আছে মানতে, ভুলে গেছি আমি। এটা একটা বাক ছিল। রূপবচর আগ পর্যন্ত এটা কি বলা হচ্ছে জানি। মহৎগত অমহৎগত অমহৎগত বলা হতো। কি বলতো জানি, বান্ধি ভুলে গেছি যে কি যাও। সাথে পাঠান সূত্রের মধ্যেও বলা হচ্ছে এগুলোকে অমহৎগত চিত্ত, মহৎগত না। এর পরের থেকে কামবচর এবং রূপবচর থেকে মহৎগত, রূপবচর মহৎগত বানতে। কিন্তু কুশল অকুশল হচ্ছে যে কামবচর কুশল অকুশল মহৎগত, অমহৎগত। আর রূপবচর অরূপবচর লোকোত্তর এগুলো মহৎগত চিত্ত। লোকোত্তর গুলো তো লোকোত্তর, এই দুইটাকে মহৎগত চিত্ত বলা হয়। 28 কোন ধর্মগুলো অসামান্য? লোকোত্তরের মার্গ ও ফলচিত্ত গুলো অসৃষ্ট ধাতু, এই ধর্মগুলো হচ্ছে অসামান্য। এবার বলতেছে যে অসামান্য। মানে কথাতে একটু ডিফারেন্স আছে, এটাতে সামান্য, তারপরে মহৎগত, তারপরে এখানে বলা হচ্ছে যে অপ্রমাণ বা অসাধারণ, অসামান্য। এটা প্রমাণ করা যাবে না, অপ্রমাণ বলা হচ্ছে সেজন্য। ফলে গিয়ে মার্গ এবং ফল, অপ্রতিপন্নও দিয়েছে এখানে। আরো অপ্রতিপন্ন অর্থে এখানে কি? অপ্রতিপন্ন বা অপ্রাপ্ত আর অসংস্কৃত ধাতু, এই ধর্মসমূহ অপ্রমাণ, অসাধারণ বা অসামান্য। 29 কেউ না বুঝলে বলেন। বেশি না, মোটামুটি বুঝতেছি। রিঙ্কুরও বুঝছেন? আমি বুঝি নাই। হ্যাঁ, আমি বুঝি নাই মানতে এইটা। রিঙ্কুরও বুঝছেন?
বুঝছি মানতে উপাসক রনি বড়ুয়ার জন্য আবার বলেন। বান্তে একটু বলুন, আমি একটা জিনিস পাচ্ছি যেখানে সুকুমার বাবু বলেন। মানে এখানে কোন ধর্ম সমূহ কত 28 28 অপ্রমাণ কিরূপ আর কি, অর্থাৎ মার্গ সমূহ, মার্গ এবং ফল সমূহ শ্রোতাপত্তি মার্গ থেকে একদম অরহত্ত ইয়া পর্যন্ত আর কি, এগুলো হচ্ছে যে মানে অপ্রমাণ করা যায় না, অপ্রতিপন্ন। এবং এটাই তো না মানতে আগে। অর্থাৎ শ্রোতাপত্তি মার্গের সঙ্গে, ফলের সঙ্গে, সক্রিয়তাগামী, অনাগামী, অরহত, এগুলো সবগুলো মার্গ এবং ফলের সঙ্গে কোনো কিছুকে প্রমাণ করা, এটা ওইটার মতো, এরকম প্রমাণ করার কোনো কিছু নাই, প্রমাণ করার কিছু নেই আর। প্রমাণ। এবং এগুলোর কি বলা হচ্ছে আরো একটা, অসামান্য সামান্য না বলতে লোকোত্তর অর্থে বোঝানো হয়েছে আর কি। লোকোত্তরের সমস্ত বিষয়গুলো সসীম, সামান্য, এটাকে প্রমাণ করা যায়, ব্যাখ্যা করা যায়, কিন্তু এটা অব্যাখ্যাত ঠিক সেরকম না, তবে হ্যাঁ ব্যাখ্যাত। নির্বাণকে যেমন ব্যাখ্যা করার উপায় নেই, এটা নানান উপমা উদাহরণের মধ্য দিয়ে আমাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন। নির্বাণকে উপমা করার বা ইয়ে করার মতো আসলে কোনো কিছু নাই। নির্বাণ একটা স্ব-উপলব্ধির বিষয়, পড়তে সময়ও সেম, এমনি নির্বাণ আমরা কথাটা বলতেছি আর কি। হ্যাঁ, এটা যারা বুঝে গেছে তো বুঝে গেছেন। তবে আমি চাই যে আমাদের এখানে প্রায়ই জানে নির্বাণ সম্পর্কে, নির্বাণ আলম্বন সম্পর্কে, যারা যারা জানবেন না বারবার জিজ্ঞেস করবেন, অন্তত এটা হলেও বলতে পারবেন আমি নির্বাণ কেমন, এটার ইয়াটা বুঝি আমি। নৈর্বাণিক ধর্ম না, বৌদ্ধ ধর্ম, এটা অন্তত বলতে পারবেন। তারপর 29 মানতে, আচ্ছা এখানে ওই আমরা মহৎগতর ইয়েটা এখানে মহৎগত বলা হচ্ছে, রূপাবচর ও রূপাবচর, এই 27টাকে মহৎগত বলা হচ্ছে। আর এগুলো সব আমরা জানি অবশ্যই। এই কামবচর হচ্ছে 52টা, ওই 52টাই হচ্ছে এটা সামান্য। ও অকুশল 12টা, হয়তো 18টা, কামসম 24টা, মোট 52টা। এখানে কাজ হতো দাদা, কামবচর কুশল অকুশল অব্যাকৃত, মানে কুশল অকুশল অব্যাকৃত 52 মধ্যে সবগুলো আছে এখানে, এগুলো সামান্য আর কি। হ্যাঁ সামান্য আর কি, হ্যাঁ এগুলো সামান্য, ওগুলো বলা হচ্ছে আর কি। হ্যাঁ, তারপরে 29 আচ্ছা, কোন ধর্মগুলো সামান্য আলম্বন? আচ্ছা, আবার কোন আলম্বন আসছে? আচ্ছা, সামান্য ধর্মগুলোকে ভিত্তি করে যেসব চিত্ত চৈতসিক ধর্ম উৎপন্ন হয়, এই ধর্মগুলো সামান্য আলম্বন। এখানে পূর্বোক্ত বলা হয়েছে। ঠিক আছে তো এটা? আবার বলেন। বলতে এখানে আমাদের যে 52 প্রকার যে কামবচর যেগুলো আছে, কুশল অকুশল আর এটা কি বলে অব্যাকৃত, এগুলা সামান্য ওই ধর্মগুলো ভিত্তি করে আমাদের চিত্ত চৈতসিক ধর্ম উৎপন্ন হয়। যে আলম্বন ওইগুলাকে বলা হচ্ছে মানে সামান্য আলম্বন।
উপাসক সুকুমার বাবু কি বুঝছেন এটাতে? হ্যাঁ ঠিক আছে তো ভান্তে, দাদা যেটা বলছে এটাই আর কি। ওই কিঞ্চিত করে আলম্বন গ্রহণ করে, অর্থাৎ ওই চিত্ত চতুষ্কোণের মধ্যে মাধ্যমে আর কি। বইয়ের মধ্যে লেখা আছে যে এতে অকিঞ্চিতকর। ধর্মসমূহ সামান্য বা সামান্য বা অকিঞ্চিতকর। কিঞ্চিতকর। না, এখানে বইয়ের মধ্যে লেখা আছে যে ধর্মসমূহ অকিঞ্চিতকর। সামান্য বা কিঞ্চিতকর আলম্বন রূপে। এটা প্রশ্ন। এখানে আপনি করতে এতে যেটা ইয়েতে আছে ওটাতে আছে অকিঞ্চিতকর। এখানে ভুল আসছে এখানে। তারপরে আর এখানে লেখা আছে যে উত্তর আছে যে কি অকিঞ্চিতকর ধর্মে আরম্ভ হইয়া যেই চিত্ত চৈতসিক ধর্মসমূহ উৎপন্ন হয় সেই ধর্মসমূহ সামান্য। তাহলে বাবা এখানে বলেছে না কিঞ্চিতকর হবে না তো? কিঞ্চিতকর হবে যে, হ্যাঁ, কারণ কিঞ্চিতকর হবে না আর কি, সেটা বলছে। সেটা চৈতসিক সবগুলোও কিঞ্চিতকর, কিঞ্চিতকর। চৈতসিক কোনোদিন অকিঞ্চিতকর না। হতে পারে না। হ্যাঁ। তারপরে 30 কোন ধর্মগুলো মহৎগত আলম্বন? এখানে আবারও বলা হচ্ছে পূর্বোক্ত শুদ্ধিপত্রও দেয়া নাই। এই জাতীয় বিষয়গুলো পরবর্তী দেখে দেখে আসলে শুদ্ধিপত্র নাই। সেই অনুযায়ী বানতে আমাদের ওই যে কি জানি অভিনব সংগ্রহের মধ্যে টিক ছিল, সবগুলো টিকা দিয়ে দিয়েছিল, আমাদের বুঝতে সুবিধা হয়েছিল। হ্যাঁ আমারটা 30 কোন ধর্মগুলো মহৎগত আলম্বন? আচ্ছা, এখানে বলা হচ্ছে পূর্বোক্ত, অর্থাৎ আমরা আগে যেগুলো জানছিলাম মহৎগত ধর্মগুলোকে ভিত্তি করে যেসব চিত্ত চৈতসিক ধর্ম উৎপন্ন হয় এই ধর্মগুলো হচ্ছে মহৎগত আলম্বন, অর্থাৎ রূপবচর। সুকুমার বাবু উদাহরণ দেন। যেমন মহৎগত চিত্তবান্তে, অর্থাৎ মহৎগুলো ধর্মগুলো হচ্ছে যাতে রূপবচর অরূপবচর যে মানে চিত্ত মধ্যে উৎপন্ন হয়ে, অর্থাৎ যে কোনো একটা ওই চিত্ত চৈতসিকের মধ্যে সংযুক্ত হয়ে মানে আচ্ছা, এই ধর্মগুলো বুঝেন নাই, দাঁড়ান, উপাসিকা বলেন তো। নাই না, আছে মানতে উপাসিকা আর ভালো লাগছে না মনে হয়। আপনি বলেন। মন দিতে পারতেছে না, মাথায় করতেছে ওটা। বানতে এইখানে রূপবচর অরূপবচরের মধ্যে আমরা পাই কয়টা? 27টা। এই 27টার মধ্যে যে চৈতসিক ধর্মগুলো উৎপন্ন হয়ে মাধ্যমে যে ধর্মগুলো উৎপন্ন হয়, যে ধর্ম উৎপন্ন হয় ওগুলোকে বলতে চাইছিলাম, নাকি এভাবে হচ্ছে না? আবার পড়লে বুঝাতে পারছি না। আবার পড়লে বুঝে যাবেন, আবার পড়েন। বলা হচ্ছে পূর্বোক্ত মহৎগত ধর্মগুলোকে ভিত্তি করে, প্রশ্নটা আবার, তার মানে ওই যে 27টা, হ্যাঁ আগের আবার পড়েন। কোন ধর্মগুলো মহৎগত আলম্বন? আগের যে মহৎগত ধর্ম যেগুলো করা হয়েছে ওই মহৎগত ওই চিত্তগুলো আছে না আমাদের, থাকে না, ওই চিত্তগুলোর উপর ভিত্তি করে ওগুলো মধ্যে চৈতসিক ধর্ম চৈতসিক উৎপন্ন হয় আর কি। এগুলোর মধ্যে তো অর্থাৎ মহৎগত চিত্ত, আগের গুলো হচ্ছে আলম্বন। ওগুলো মহৎগত চিত্ত না, 27টা মহৎগত চিত্ত, ওটার মধ্যে চৈতসিক ধর্ম উৎপন্ন হয়ে যেটা হয়। সেটা তো আমি বলছিলাম আর কি, আমি মানতে মানে তাইলে না আমরা হয়তো বলতেছি কিন্তু এটা জিনিসটা তো বোঝানো হচ্ছে না। না, প্রশ্নটা আবার দেখেন না, প্রশ্নটা দেখেন। আলম্বন বলতে মহৎগত আলম্বন। কোন ধর্মগুলো মহৎগত আলম্বন? মহৎগত আলম্বন কোনগুলা? মানে এই যে এইগুলা
ও আচ্ছা, কুশল গুলো না মহৎগত আলম্বন মহৎগত নাকি? আলম্বন শুধু কুশল হতে হবে না। আমরা তো যেমন মাটি দিয়েও ধ্যান করছিলাম, মাটি দিয়ে ধ্যান করেও প্রথম ধ্যান লাভ করা যায়। হ্যাঁ, তারপরে এভাবে আমরা বিভিন্ন রকমের যেমন দেহ দিয়ে ধ্যান পদ্ধতি আমরা দেখেছি, আনাপান দিয়ে ধ্যান পদ্ধতিতে এগুলো এগুলো। আর অরূপগোচরের বেলায় তখন আলম্বন হচ্ছে যে কি, তখন হচ্ছে যে ওই আকাশ, ঠিক আছে বলতে। হ্যাঁ, তো এখানে ডবল ব্যাপার আমরা দেখেছিলাম। একটা হচ্ছে যে আলম্বিতব্য, দুইটা ব্যাপার ছিল না এখানে? কোথায় অরূপগোচরে? আলম্বন তত্ত্ব দুইটা আলম্বন এবং বলেন আলম্বন এবং আলম্বন তত্ত্ব নয় না মানতে নাকি? আলম্বন এবং আলম্বিতব্য একটা মানে ওটাকে কেন্দ্র করে মানে এটা ইয়ে করতে হয়, ওটার প্রভাব নিয়ে দুইটা বিষয়ে কাজ করে আর কাছে যাই হোক, এটা এখন যাচ্ছি না। এখন চিনছেন না? হ্যাঁ বলতে মহৎগত আলম্বন ছেড়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে না চিনলে কেউ বলে কোন ধর্মগুলো অসামান্য আলম্বন? অসামান্য আলম্বন হচ্ছে যে সেম আর কি, সেম বিষয়গুলো আর কি, এগুলো আর কি। পূর্বোক্ত অসামান্য ধর্মগুলোকে ভিত্তি করে যেসব চিত্ত চতুর্থ ধর্ম উৎপন্ন হয়, এই ধর্মগুলি হচ্ছে অসামান্য আলম্বন। এটা মহৎগত আলম্বন, অসামান্য আলম্বন একই বিষয়। একই বিষয়। আচ্ছা, কোন ধর্মগুলো হীন? তিনটি অকুশল মূল যথা লোভ, দেশ, মোহ। উক্ত তিনটি অকুশল মূলের কোন একটির সঙ্গে সম্পর্কযুক্ত কলুষতাগুলো উক্ত তিনটি অকুশল মূলের সঙ্গে যুক্ত। বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। উক্ত তিনটি অকুশল মূল হতে উৎপন্ন কায়িক কর্ম, বাচনিক কর্ম, মানসিক কর্ম, এই ধর্ম চিহ্ন। এটা আমরা আগে পড়ছি মানতে। হ্যাঁ, আগে থেকে জানি। তারপরে রিঙ্কু বড়ুয়া বলেন কোন ধর্মগুলো হীন? এখান থেকে যেগুলো দ্বারা লোভ, দেশ, মোহ উৎপন্ন হয় সেগুলো হয় না। ভালো করে। তারপর রনি বড়ুয়া বলেন। আমিও তো লোভ, দেশ, মোহ যেগুলো যে এটা দিয়ে উৎপন্ন হয় চিত্ত দ্বারা হয়, সেটা ঠিক আছে এক অর্থে, কিন্তু এখানে বইয়ে যেভাবে এগুলো একটু খেয়াল করার জন্য আপনাদেরকে প্রশ্ন করতেছি। মানে এগুলো আছে, এই কথাগুলো এখানে ছিল, এখন আমরা পড়ে আসছি, পড়ে চলে যাচ্ছি, কিন্তু আপনারা মানে খুব অ্যাক্টিভ না হলে খুব কড়া ভাবে কান দিতে হবে। আমার বছর উপবছর না, অর্থাৎ যেই আমি বলবো বামতে, হ্যাঁ বলেন। লোভ, দেশ, মোহ এই তিনটির সংযোগে আমাদের যে কামনা বাসনা সমূহ উৎপন্ন হয়, বিজ্ঞানের স্কন্ধ, কায় স্কন্ধ, বাক্য স্কন্ধ, সবগুলোই হচ্ছে হীন। হ্যাঁ, এক কথায় যেখানে যেখানে লোভ, দেশ, মোহ সংযুক্ত থাকবে এগুলো সংযুক্ত হীন। তবে আমাদের রিঙ্কু বড়ুয়া এবং রনি বড়ুয়া যেটা বলছেন, হ্যাঁ ওগুলো সংযুক্ত হয়ে আবার পরবর্তীতে যেটা উৎপন্ন হবে সেটাও কিন্তু লোভ, দেশ, মোহ। কিন্তু প্রশ্নটা ছিল যে এরকম, যেই ধর্মগুলোতে লোভ, দেশ, মোহ সংযুক্ত থাকবে ওই ধর্মগুলো হীন ধর্ম। তারপরে উপাসক
কোন ধর্মগুলো মধ্যম? আসক্তযুক্ত কুশল ও অব্যাকৃত কামবচর, রূপাবচর ও অরূপাবচর ধর্মগুলো রূপস্কন্ধ সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এই ধর্মগুলো হচ্ছে মধ্যম। রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান ডটর দিচ্ছে আর কি এখানে। আবার একটু বলেন তো। এটা বলতে বুঝতে হবে। হ্যাঁ, আসক্তযুক্ত কুশল ও অব্যাকৃত কামাবচর, রূপাবচর ও অরূপাবচর ধর্মগুলো হচ্ছে ওই অরূপাবচর ধর্মগুলো মধ্যম বলা হচ্ছে, যেগুলোর মাধ্যমে ওই যে আমাদের পঞ্চস্কন্ধে কুশলের মধ্যে যেখানে লোভ দেশ মোহ থাকে, কুশলের মধ্যে একটা আছে নাকি? আচ্ছা, এখানে বাদ দেওয়া হয়েছে, শুধু পুণ্য কর্মে গুলো বাদ দেওয়া হয়েছে। না, এখানে অকুশল বাদ দেওয়া হয়েছে মানতে, মধ্যম বলা হচ্ছে মানতে। হ্যাঁ, মধ্যম বলা হচ্ছে তো, এখানে মধ্যম বলা হচ্ছে। মধ্যমের মধ্যে কুশল এবং অব্যাকৃত, মধ্যমের মধ্যে, আর উত্তমের মধ্যে একদম মানে ওই হাই, এটা যেটা বলছি আর কি। তবে মধ্যে ওনারা এটা সুন্দর করে দিচ্ছে আমাদের ভালো করে বোঝানোর জন্য, আমরা চিনার জন্য আসলে দিচ্ছে। হ্যাঁ, কোনটা হীন, কোনটা মধ্যম, কোনটা উত্তম, তাহলে আমরা এইভাবে আমরা চলার পথে আমরা নিজেকে শুদ্ধ করতে পারবো সুন্দর মতে। আসক্ত কুশল আর অব্যাকৃত ধর্মসমূহ কামবচর, উপবচর, অরূপবচর সবগুলো, অর্থাৎ লোকোত্তরের আগ পর্যন্ত এগুলো সবগুলোকে মধ্যম বলা হয়। মধ্যম বলা হচ্ছে। তাহলে আমরা মধ্যম চিনলাম এখন। তাহলে আমরা মধ্যম পথে আছি বলতে। আর বুদ্ধ তো এমনি মধ্যম পথে থাকতে বলছেন। এখানে মাঝে মধ্যে আসে না, মাঝে মধ্যে মাঝে মধ্যে নৌকা আসছে, দেশ আছে। আমরা বলতে এই মুহূর্তে আছি মধ্যম পথে, সেটা বলতেছি বলতে। হ্যাঁ, এই কথা এখানে তো হীন আসার কোনো প্রশ্ন আসে না। এই মুহূর্তে ঠিক আছে, কিন্তু সংযোগের মাধ্যমে আরো এখানে ক্লেশ মানে উল্লেখ করে দিছে। হ্যাঁ, তাইলে তবে ঠিক আছে, এই মুহূর্তে এও আমাদের নানান কারণে এই মুহূর্তে প্রত্যেকটা চিত্তই যে কুশল হবে এমন কিন্তু না। করতে করতেও এনে ঘরে মন চলে যাবে, বা কোন একটা ব্যক্তির কথা হঠাৎ মনে পড়ে যাবে। হ্যাঁ, তো আবার সেখানেও কিন্তু ব্যতিক্রম চিত্ত উৎপন্ন হবে না নয় কি? অবশ্যই হবে। এরকম মনে হয় না, ভাবতে হলে তো হতে পারে, হয়তো চিত্তের বিষয়। হ্যাঁ, চিত্তের বিষয়, উৎপত্তি বিলয়। ঠিক, কারণ ধ্যান করতেছে, ধ্যান করতে করতে মরে গেলে তখন আমরা বলবো যে না, উনি স্বর্গে গেছে, এরকম আমরা এমনি সচরাচর বলে ফেলবো। আমার বাবাও ধ্যানে বসেই মারা গেছে, সবাই বলছে না না খুবই। আমি বলছি যে না, এটা তো সম্ভব না যে ধ্যানে বসে মরলেই যে স্বর্গে যেতে হবে, নরকে যাবে না, এরকম কোনো কথা নাই, কোনো গ্যারান্টি নাই। উনি ধ্যানে বসে বসে যদি অকুশল ধ্যান করে, ঠিক, তাহলে তো নরকে চলে যেতে হবে। তবে আমাদের ধ্যানে বসা মানে হচ্ছে যে কুশল চিত্ত আনয়ন করার আমরা চেষ্টায় থাকি, এটা বলা যাইতে পারে। কুশল চিত্ত আনয়ন করার বা রাখার, স্থির রাখার চেষ্টা আমরা করি। তারপরে আচ্ছা, 1034 কোন ধর্মগুলো উত্তম? লোকোত্তরের মার্গ ও ফলচিত্ত গুলো, অসৃষ্ট ধাতু নির্বাণ, এই ধর্মগুলো উত্তম। 35 কোন ধর্মগুলো মিথ্যা স্বভাবে নিশ্চিত? এখানে টিকা আছে মানতে, এখানে টিকা একটা টিকা আছে 20-এর মধ্যে। এখানে এটি কিছু টিকা, কোন ধর্মগুলো মিথ্যা স্বভাবে নিশ্চিত? এগুলো আমার জন্য হিত সুখ বয়ে আনবে এভাবে না ভেবে অন্যভাবে বা বিপরীত ভাবে, অর্থাৎ অশুভ প্রবৃত্তিকে শুভ,
হিসেবে ভাবলে তখন সেটিকে মিথ্যা স্বভাব বলা হয়। আবার পড়ি, এগুলো আমার জন্য হিতসুখ বয়ে আনবে এভাবে না ভেবে অন্যভাবে বা বিপরীত ভাবে অর্থাৎ অশুভ প্রবৃত্তিকে শুভ হিসেবে ভাবলে তখন সেটিকে মিথ্যা স্বভাব বলা হয়। আর ফলদানের ক্ষেত্রে নিশ্চিত পরের জন্মে ফল দে এই অর্থে নিশ্চিত, ঠিক এই অর্থেই মিথ্যা স্বভাবে নিশ্চিত। বইয়ে পড়েন ওইটা বলতে এটি টিকা পড়ছে যেখানে রয়েছে তো আরো বাকি হ্যাঁ 5 প্রকার আনন্তরিক কর্ম 8টা টিকা দিচ্ছে। মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহতহত্যা, সংঘভেদ ও বুদ্ধের পা হতে রক্তপাত, এই 5টি গুরুকর্মকে আনন্তরিক কর্ম বলে। এবং যেসব নিয়ত মিথ্যা দৃষ্টি এ ধর্মগুলি হচ্ছে মিথ্যা স্বভাবে নিশ্চিত। আচ্ছা, বইতে বলা হচ্ছে কি ধর্মসমূহ মিথ্যা বা ভুল বিশ্বাস কি রূপে। 5 প্রকার আনন্তরিক কর্ম আর যাহা নিঃসন্দেহে মিথ্যা দৃষ্টি এই ধর্মসমূহ মিথ্যা বিশ্বাস। 5 প্রকার আনন্তরিক কর্মগুলো বলেন তো আবার। মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহত হত্যা, সংঘভেদ ও বুদ্ধের পা হতে রক্তপাত। ঠিক আছে। তো বই থেকে বলতে অ্যাপসে ওই বিষয়টাও দিছে আর কি। অ্যাপস হয়েছে গবেষণাকৃত ভাবে, বুঝছেন? অ্যাপসের প্রায় বই গবেষণাকৃত ভাবে হয়েছে এবং বেশ কয়েকজন ভিক্ষু এগুলো দেখেছে, বিভিন্ন কারণে দেখেছে। প্রুফ সংশোধন করার জন্য সহ, এটা যেহেতু দীর্ঘস্থায়ী ভাবে থাকবে, হ্যাঁ, এবং এটা যেহেতু সকলের জন্য সুলভ হবে, ফ্রিতে দেওয়া হয়েছে, তো এটা কোনো টাকা ছাড়া। দেখছেন এতগুলো বই সবগুলো ফ্রি। এই অ্যাপ সম্বন্ধে জানাই ওরা আইওএস এ জানে, এখানে বুঝলাম না। দেবে আরো ওই আইফোনের জন্য পরে বললে আর কি, সবাই আবেদন করলে দিবে। এটার জন্য সবাই অনেক ভিক্ষু সংঘ একসঙ্গে কাজ করছে বনবিহারে। বনবিহার থেকে করছে যে এটা। ও আচ্ছা, তাহলে তো শ্রদ্ধে বনমন্তের অবদান বিস্মরণীয়। 2 জন ব্যক্তির বেশি অবদান, প্রকাংশান্তে এবং বনমন্তে। বনমন্তের প্রকাশান্তে প্রকাশমন্তের 2 জন। আচ্ছা, তারপর পর্ব বলতে নাকি এখানে আর কিছু বোঝার আছে? বই থেকে একবার পড়েন তো এমনি। কোনটা? 34টা পড়লাম তো বলতে। বই থেকে পড়ছেন না? বইতে কিচ্ছু লেখা নাই তেমন। বইতে তার কিছু লেখা নাই, বইতে লিখছে শুধুমাত্র ওই অনন্তরিক কর্মটা 5 প্রকার। প্রণীত কিরূপে? অপ্রতিপন্ন বা অপ্রাপ্ত মার্গফল সমূহ। আর এটা 34 পড়তেছেন আপনি, আমরা 35 পড়তেছি। আচ্ছা 35। ধর্মসমূহ মিথ্যা বা ভুল বিশ্বাস কিরূপে? 5 প্রকার আন্তরিক তৎক্ষণাৎ অনুগমনের জন্য এমন কর্ম, আর যাহা নিঃসন্দেহে মিথ্যা দৃষ্টি এই ধর্মসমূহ মিথ্যা বিশ্বাস। মিলে নাই না এটা ভালো করে ব্যাপারটা? এখানে বলতে ইয়ার মধ্যে ওই টিকাটা একটু পড়লে মনে হয় সবার একটু ভালো হবে। এই কোন ধর্মগুলো মিথ্যা স্বভাবে নিশ্চিত, ওইখানে টিকাতে বলছে এগুলো আমার জন্য হিতসুখ বয়ে আনবে। আমরা অনেক সময় এগুলা কি বলে মানে গ্রহণ করার চেষ্টা করি দৃঢ়ভাবে আর কি। অশুভটা এগুলা ওই গ্রামের মধ্যে যেগুলো আমরা করছিলাম, আমাদের আগে যারা ছিল ওনারা যেগুলা করতো আর কি, এগুলো আমার জন্য হিতসুখ বয়ে আনবে এভাবে না ভেবে অন্যভাবে বা বিপরীত ভাবে অর্থাৎ অশুভ প্রবৃত্তিকে শুভ হিসেবে ভাবলে তখন সেটিকে মিথ্যা স্বভাব বলা হয়। অর্থাৎ শুভকে অশুভ বলা, অশুভকে শুভ বলা, হ্যাঁ মিথ্যা। হ্যাঁ, আর ফলদানের ক্ষেত্রে
নিশ্চিত পরের জন্মে ফল দেয়, এই অর্থে নিশ্চিত। ঠিক এই অর্থেই মিথ্যা সবাই নিশ্চিত। এটা অর্থ সারণী থেকে নিচে বলতেছে আর কি। মানে নিশ্চিত যে ওই শুধু ইয়ার আনন্তরিক কর্মগুলো। হ্যাঁ। 36 কোন ধর্মগুলো সম্যক স্বভাবে নিশ্চিত? এটা টিকা দিছে, এগুলো আমার জন্য অহিত বয়ে আনবে, অহিত দুঃখ বয়ে আনবে, এভাবে না ভেবে অন্যভাবে বা বিপরীত ভাবে, অর্থাৎ অশুভ, আচ্ছা এটাতে কি মনে হয়, প্রবৃত্তিকে শুভ না, অশুভ প্রবৃত্তিকে অশুভ হিসেবে ভাবলে তখন সেটিকে সম্যক স্বভাব বলা হয়। ঠিক আছে। আর ফলদানের ক্ষেত্রে নিশ্চিত পরের জন্মে ফল দেয়, এই অর্থে নিশ্চিত, ঠিক এই অর্থেই সম্যক স্বভাবে নিশ্চিত। এটা হচ্ছে যে ঠিক আছে, ওই ওগুলো ওই পাঁচটা তারিখ, এই পাঁচটা। ঠিক আছে, লোকোত্তরের 4 মার্গ এই ধর্মগুলোই সম্যক স্বভাবে নিশ্চিত। যেটা যেটা ওটাকে ওটাই বলতে পারলে ওটাই সম্যক হবে আর কি। আচ্ছা, 1037 বলা আছে কোন ধর্মগুলো অনিশ্চিত? যে ধর্মগুলো, সেই ধর্মগুলো অর্থাৎ পূর্বোক্ত মিথ্যা স্বভাবে নিশ্চিত ও সম্যক স্বভাবে নিশ্চিত ধর্মগুলো কোন ধর্মগুলো? পূর্বোক্ত মিথ্যা স্বভাবে নিশ্চিত ও সম্যক স্বভাবে নিশ্চিত ধর্মগুলো বাদে বাদ বাকি কুশল অকুশল ও অব্যাকৃত কামাবচর রূপাবচর ও রূপাবচর ও লোকোত্তর ধর্মগুলো বেদনা স্কন্ধ থেকে বিজ্ঞান স্কন্ধ 28 প্রকার। এতক্ষণ আমরা যেগুলো পড়ছি ওগুলো বাদ দিয়ে বাকি এগুলো, হ্যাঁ বাদে বাকিগুলো সব। তারপরে কোন ধর্মগুলো মার্গ অবলম্বন? আর্য মার্গকে ভিত্তি করে, অর্থাৎ লোকোত্তর মার্গকে অবলম্বন করে যেসব চিত্ত চৈতসিক ধর্ম উৎপন্ন হয় এই ধর্মগুলি হচ্ছে মার্গ অবলম্বন। আবার বলেন। আর্য মার্গকে ভিত্তি করে, অর্থাৎ লোকোত্তর মার্গকে অবলম্বন করে যেসব চিত্ত চৈতসিক ধর্ম উৎপন্ন হয় এই ধর্মগুলি হচ্ছে মার্গ অবলম্বন। ঠিক আছে, বুঝছেন? ঠিক আছে। সুকুমার বাবু বুঝছেন? যে কিছুক্ষণ আগে তো পড়ে আসলাম, এটা আবার মার্গ অবলম্বন দিয়ে বুঝেছে আর কি। না ফেজ আছে, আগের গুলো হলে হবে না। খেয়াল রাখবেন, আমরা যতগুলো আলম্বন দেখেছি নর্মালি কোনো আলম্বন দ্বারা আর্য মার্গ লাভ করা যায় না। না, মার্গ অবলম্বন লাগবে, তখন তো অবশ্যই মার্গ অবলম্বন কি তাহলে? ওই যে শ্রোতাবর্তী ফল থেকে, শ্রোতাবর্তী মার্গ থেকে উপাসিকা বুঝছে মনে হয়, উপাসিকা কিছু বলতে চাইছি। আর্য অষ্টাঙ্গিক মার্গ, উপাসিকা বুঝছে। হ্যাঁ, নির্বাণ আলম্বন। নির্বাণ আলম্বন কোন, আপনি যতই ধ্যান করেন না কেন বিপাশনা ছাড়া যেমন কখনো শ্রোতাবর্তী মার্গফল লাভ করা যাবে না। আর যতই যা ধ্যান করেন না কেন, আমরা বলতেছি না অনেক সময় বলছি আমি এখন বিদেশন ভাবনা করতেছি, না মিছা কথা। বিদেশন ভাবনা যে মুহূর্তে করেছে সেই মুহূর্তের পরের মুহূর্ত কিন্তু কি তিনি শ্রোতাবর্তী মার্গ শূন্য আলম্বন নেওয়া আর কি, শূন্যতা বুঝতে পারা, মানে নির্বাণ আলম্বন গ্রহণ করতে হয়। শ্রোতাপত্তি মার্গ লাভ করতে হইলেই নির্বাণ আলম্বন গ্রহণ করতে হয়। এটা আমরা ইয়াতে দেখেছিলাম কোথায়, ওই যে চিত্তবৃত্তি গুলো, শ্রোতাপত্তি মার্গ চিত্তবৃত্তি পড়ছিলাম, ওখানে আমরা দেখছি তো। যে কোনো আলম্বন দিয়ে আপনি ওই পর্যন্ত আসছেন এমনি।
কিন্তু আসলেও ওই আলম্বনগুলো দ্বারা আপনি শ্রোতাপত্তি মার্গে পৌঁছতে পারবেন না। শ্রোতাপত্তি মার্গে পৌঁছতে হইলে আপনাকে নির্বাণ আলম্বন গ্রহণ করতেই হবে, কোনো উপায় নেই। ঠিক একইভাবে আপনি যত ভাবনা দ্বারা চিত্ত একাগ্র করেন না কেন, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনাকে বিপাশনা করতে হবে শ্রোতাপত্তি মার্গ চিত্ত লাভ করতে হইলে। বিপাশনা ছাড়া এটা দ্বিতীয় কোনো আর রুট নাই, একটাই রুট আছে, এটা বিপাশনা। হ্যাঁ, আর আমরা যতই ধ্যান করি না কেন সবগুলোই কিন্তু সমত ভাবনারই অন্তর্গত। যদিও বা বলি যে কি এটা বিদর্শন ভাবনার কোর্স বা এটা সেটা বলি, আপনারা হয়তো বলতে পারেন তাইলে আমি যে হাঁটতেছি, হাঁটার সময় বলতেছি, এগুলো তাও চিত্ত একাগ্র করারই চেষ্টা, এগুলো সব পক্ষান্তরে চিত্তকে দমিত করে রাখারই চেষ্টা, নাকি নয়? চিত্তকে একাগ্র করে রাখার সমস্ত ধ্যানগুলি হচ্ছে যে এই সমত ধ্যান, চিত্তকে সমত করা, সমাহিত করা। সমত মানে হচ্ছে চিত্তকে সমাহিত করা। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত এইভাবে ধর্ম চর্চায় উদ্বুদ্ধ করে চলেছেন, সহায়তা করছেন এবং নানানভাবে আমাকে আপ্লুত করছেন, তাদের সকলকে এই পুণ্যরাশি দান করছি। এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।